আমরা দুজনকে ছাড়া খুব ভালো আছি। হ্যাঁ, সেটা তো এতদিন দেখতে পেরেছি। সেটা আমিও দেখতে পাচ্ছি। চোখ দিয়ে দেখেছো, মনের চোখ তো তোমার বন্ধ। মনের চোখ তো কখনো বন্ধ হয় না। তুমি আমাকে ছাড়া ভালো থাকতে চেষ্টা করছো, কিন্তু তুমি পারো না। তুমি খুব পেরেছো। পারি নাই। তাহলে এই ডিভোর্স কেন? কারণ আনিকা আমাকে বোঝা মনে করে। আর তুমি আমাকে মূল্যহীন। তুমি যদি আমাকে এতই মূল্য দিতা, তাহলে এত বড় একটা সিদ্ধান্ত নেয়ার আগে আমাকে একটাবার তো জানাতা। আমি জানানোর মতো পরিস্থিতি পাইনি। ভালোবাসলে পরিস্থিতি তৈরি করা যায়। আসল কথা হলো তুমি আমাকে মানুষ মনে করো। তোমাকে আমার মানুষ মনে হয়নি, তুমি আমাকে মানুষ ভাবছো। তুমি তো আমাকে রোবট ভাবতা। আমি বুঝতাম পারছি, আমি আউনের পরে তোমরার ভিতরে ফাটল ধরছে। দোষ আমার, ওই যে আমি হিংসুরটা। কেল্লিগা হিংসা জানুনি? এই যে তোমার পোশাক আশাক চাল চলন, তুমি একটা স্বাধীন নারী, এইটা সহ্য করতে পারছি না। ওই যে নিজের হয়েছে গ্রামের খোরলোর মধ্যে ফইরা, নারীর স্বাধীনতা কি এটাই তো বুঝতাম পারছি না। মায়ও নিজের যে না পাওয়ার অতৃপ্তি, এটি ডাইলে দিছি তোমার উপরে। ইচ্ছা করে তোমার দোষ ধরতাম মায়ও, ইচ্ছা করে খুঁজাইতাম। মায়ও আমার মাফ করে দাও। আমি বুঝতাম পারছি নারীর স্বাধীনতা কি। মায়ও স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে স্বাধীনতা তাহলে দরকার আছে। মায়ও তোমরা এই ডিভোর্সটা ফিরে এলো। ফুত ফুত ডিভোর্স দরকার নাই, ডিভোর্স চাই না। সময় গেলে সাধন হয় না মা, আর কোনো কিছুই সম্ভব না। তাছাড়া আমাদের জীবনটা এখন একটা পরিত্যক্ত রেল লাইনের মতো, এটার আর কোনো ডেস্টিনেশন নেই। উকিল সাহেব, দেন কাগজটা দেন। আমি সবকিছু ভুলে যেতে রাজি আছি। আমাকে মাফ করে দাও, আমি সবকিছুর জন্য সরি। তুমি একবার বলো আমাকে ভালোবাসো প্লিজ। আমি এখনো তোমাকে ভালোবাসি, স্টিল। আমি আমি আমাদের মধ্যে আর কোনো দূরত্ব আসতে দিব না, আই প্রমিস। আমি ওর আমাদের মাঝখানে কখনো ইগো আসতে দিব না, আই প্রমিস। কোনো ইগো আসবে না। আরে কি তাই তা সাতা মাতার ইগো? তোমরার ভালোবাসার কাছে ইগো দৌড়ায় ফেলাইব। ফুট বই রিসুস কে রে, বউরে আঞ্জা দিয়া দৌড়ালা আর তারিস না জীবনে।